ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে শোকের সাগরে ভাসল দেশটি। ৬ দিনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হয়। কালো পোশাক ও হাতে লাল পতাকা নিয়ে লাখো মানুষ রাজপথে নেমে শেষ শ্রদ্ধা জানান। অনেকের হাতে ছিল খামেনির ছবি, কেউ অশ্রুসিক্ত, কেউ মাতমে ভেঙে পড়েন। শোকার্ত জনতার ভিড়ের মধ্য দিয়ে ধীর গতিতে এগিয়ে যায় কফিনবাহী গাড়ি, আর পুরো মাশহাদ যেন পরিণত হয় এক শোক নগরীতে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, ইরান ও ইরাকে ৬ দিনব্যাপী জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতায় ৪,১০,০০,০০০ থেকে ৪,৩০,০০,০০০ মানুষ অংশ নিয়েছেন। রাজধানী তেহরান ও ধর্মীয় শহর কওমের পাশাপাশি ইরাকের নাজাফ ও কারবালায়ও খামেনির কফিন নেওয়া হলে লাখো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, দাফনের দিন সকাল থেকেই মাশহাদের প্রধান সড়কগুলোতে মানুষের ঢল নামে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কফিনবাহী গাড়ির অপেক্ষায় থাকা অনেক বিক্ষোভকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে নারীদের হাতে যুক্তরাষ্ট্রবিরোধী বিভিন্ন প্লাকার্ড দেখা যায়। ভারতের এনডিটিভি জানিয়েছে, সাদা পাগড়ি পরিহিত ধর্মীয় নেতাদের পাহারায় একটি ট্রাকে করে খামেনির মরদেহ ইমাম রেজার পবিত্র মাজারের দিকে নিয়ে যাওয়া হয়। শোকাহত জনতার হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির ছবি এবং বিপ্লবী স্লোগান সংবলিত লাল প্লাকার্ড। এদিকে খামেনির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরাক থেকে তার কফিন বহনকারী বিমানটি মাশহাদে পৌঁছানোর সময় অন্তত একটি যুদ্ধ বিমান সেটিকে এসকর্ট করে নিয়ে আসে। শেষ বিদায়ের এই আয়োজন ইরানের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বৃহৎ জনসমাগম হিসেবে বিবেচিত হচ্ছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।